আমন্ত্রণ প্রবাসের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পর কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সোমবার দুপুরে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সিএসির সাথে বৈঠক শেষে জানান, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসিকে সহায়তা করবে যুক্তরাজ্য। সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৈঠক শেষে ইসি সচিব জানান, ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150 মতন আসবেন। আক্তার আহমেদ জানান, ইইউ প্রতিনিধি দল চট্টগ্রাম ও সৈয়দপুর সফর করে ইসির কাজের গতিকে সন্তোষজনক মনে করছে। আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিং এর ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে। ওনারা গেছিলেন রংপুরে এবং চিটাগংয়ে। সেখানটা সম্পর্কে আমাদেরকে যেটা বললেন সেটা বললেন যে আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক। এর আগে সকালে সিসির সাথে সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাজ্য। We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. কয়েক মাস আগে প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের ঘোষণাকেও স্বাগত জানান ব্রিটিশ হাই কমিশনার। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুর, সেলাঙ্গর, পেনাং, জোহর সহ বিভিন্ন রাজ্যে প্রতিদিনই চলছে ধরপাকড়। এতে আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জীবিকার তাগিদে প্রতি বছরই বৈধ অবৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি জমান বহু বাংলাদেশি। এবার অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গণমাধ্যমের বরাতে জানা যায়, রাজধানী কুয়ালালামপুর, সেলাঙ্গর, পেনাং ও জোহর সহ বিভিন্ন রাজ্যে প্রতিদিনই বাণিজ্য কেন্দ্র, নির্মাণ শিল্প, বাজার, রেস্তোরাঁ ও আবাসিক এলাকায় ধরপাকড় চলছে। এতে প্রতিদিনই আটক হচ্ছেন বাংলাদেশি, ইন্দোনেশীয়, মিয়ানমার, নেপালি ও পাকিস্তানি নাগরিক। আটক বিদেশিদের অধিকাংশই ভিসার মেয়াদ উত্তীর্ণ বা ভিসার শর্ত লঙ্ঘন করেছেন বলে জানায় কর্তৃপক্ষ। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসন দেশের আইন শৃঙ্খলা, স্বাস্থ্য ব্যবস্থা ও শ্রম বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। পাশাপাশি বৈধ চ্যানেলে কর্মী আনার প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনাও করছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন অবৈধদের পাশাপাশি বৈধ প্রবাসীরাও। সংকট সমাধানে নাগরিকদের সবসময় বৈধ কাগজপত্র বহনের পরামর্শ দিয়েছে দূতাবাসগুলো। গণমাধ্যমের বরাতে জানা যায়, দেশটির বিভিন্ন রাজ্যে কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। আফরিন মৌ, নিউজ 24। ভিসার ক্ষেত্রে নতুন ক্যাটাগরি চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। সোমবার বিষয়টি নিশ্চিত করে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টম অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো 4টি বিশেষ ভিজিট ভিসা যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ, বিনোদন ও ইভেন্ট সেক্টর, ক্রুজ শিপ এবং প্রমোত্তরের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য। ভিসা কাঠামোয় পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। স্থানীয় সময় সোমবার এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপি।
গালফ নিউজের বরাতে জানা যায়, এই ঘোষণার মাধ্যমে প্রথমবারের মতো দেশটির 4টি বিশেষ ভিজিট ভিসা যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই বিশেষজ্ঞ, বিনোদন ও ইভেন্ট সেক্টর, ক্রুজশিপ ও প্রমোত্তরীর সঙ্গে সংশ্লিষ্টদের জন্য। মানবিক দিক বিবেচনায় নজিরবিহীন উদ্যোগ নিয়েছে আমিরাত। বিধবা ও তালাকপ্রাপ্ত নারীর জন্য 1 বছরের রেসিডেন্স পারমিট অনুমোদন করা হয়েছে। দেওয়া হয়েছে 1 বছরের মানবিক রেসিডেন্স পারমিটও। এছাড়া নতুন কাঠামোয় স্বজনদের আনার সুযোগ মিলছে আয়ের ভিত্তিতে স্পন্সরশিপের মাধ্যমে। পরিবহন খাতেও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। ট্রাক ড্রাইভারদের ভিসার ক্ষেত্রে স্পন্সর অপরিহার্য, সঙ্গে স্বাস্থ্য ও আর্থিক গ্যারান্টি থাকা বাধ্যতামূলক বলেও জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন ভিসা কাঠামো আমিরাতকে বিশেষ দক্ষ জনশক্তি, পর্যটন কর্মী ও মানবিক পরিস্থিতিতে থাকা বিদেশিদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে। আফরিন মৌ, নিউজ 24। এবারে জানাবো শারদীয় দুর্গাপূজার খবর। বছর শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের উত্তাপ। তার আগে দুর্গাপূজা, ফলে ভোট উৎসব আর দুর্গোৎসব দুয়ের মিশেলে এক আলাদা আবহ তৈরি হয়েছে কলকাতায়। কোথাও বাংলা ভাষার প্রচারে শাসক দল তৃণমূল কংগ্রেস, কোথাও জাতীয়তাবাদকে হাতিয়ার করে বিজেপির প্রচার। পুজো মণ্ডলীগুলিও যেন হয়ে উঠছে রাজনৈতিক বার্তাবাহক। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে কলকাতায় সূচনা হয়ে গেছে শারদীয়া দুর্গাপূজার। কোথাও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণ্ডপে মণ্ডপে এখন দর্শনার্থীদের ভিড়। কোন মণ্ডপ এবং কার প্রতিমা সাজসজ্জায় চমক দিচ্ছে, এখন এটাই চর্চার বিষয়। বছর শেষ হলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তাই পূজার আয়োজনে লেগেছে রাজনীতির ছোঁয়া। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা জানিয়ে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সব মানুষ, সব ধর্ম, সব ভাষা, সব জাতি সবাইকে ভালোবাসে, কিন্তু মনে রাখবেন আমাদের ভাষাটাও তো ভাষা, সর্বধর্ম সমন্বয়। আবার ভারত পাকিস্তান যুদ্ধ আর দেশপ্রেম মানেই বিজেপি, ফলে অপারেশন সিঁদুর হলো মোদী সরকারের ক্রেডিট। সেই নিয়েও সেজে উঠেছে মণ্ডপ। সেখানেই সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। मैंने मां के सामने प्रार्थना की है, चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। একদিকে শহর জুড়ে নিম্নচাপের বৃষ্টি, অন্যদিকে দুর্গাপূজা, তার উপর আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ফলে দুর্গোৎসব শেষ হলেই ভোট উৎসবে মাতবেন শহরবাসী। এক একটা করে প্রজন্ম যায়, তার দ্বিতীয় প্রজন্মকে কিছু দিয়ে যায়। তো আমরাও চাইছি বর্তমানে যে ছোট বাচ্চারা রয়েছে তারা আমাদের থেকে শিখুক যে নিজের ভাষাকে ভালোবাসো। দেখুন, বাঙালি বিদ্বেষ আপনি যদি বাইরে যান এবং কোনো, আমি তো বাইরে বাইরে ঘুরি, তো এমন কিছু পাইনি। আমরা সবাই চাই যে সবাই মিলে আমরা থাকি একসঙ্গে, কোনো বিদ্বেষ না, হিংসা না, এইটুকুই। তবে এখন সব ভুলে আগামী 2 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজায় মেতে থাকতে চাইছেন বঙ্গবাসী। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। কানাডার বিভিন্ন শহরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবে যোগ দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সপ্তমী সন্ধ্যায় কানাডার টরন্টোতে বাংলাদেশ হিন্দু কালচারাল সোসাইটি ও হিন্দু মন্দির প্রাঙ্গণে হাজার লোকের সমাগম হয়। আনন্দবাজারে প্রসাদ বিতরণ আবহমানকালের বাংলার উৎসবের রূপে স্মৃতিকাতর হয়ে পড়েন ভক্তরা। 5 দিনব্যাপী শারদীয়া উৎসবে 5,000-এরও বেশি ভক্ত সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সোমবার টুইটারে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সবশেষে আমি আবারও আমার এবং আমাদের দল অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের দল বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আবারও শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই। কানাডার টরন্টো শহরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী সাহিত্য উৎসব ওয়ার্ডস অন দ্য স্ট্রিট।
অনুষ্ঠান উপলক্ষে ডাউনটাউনের কেন্দ্রবিন্দু ডেভিড পিকোট স্কোয়ারে সকাল থেকেই ভিড় করেন লাখো মানুষ। শনিবার সকাল 11:30টায় অনুষ্ঠিত হয় 1 ঘণ্টাব্যাপী বিশেষ পর্ব অল দ্য ওয়ে টু দ্য স্টেজ পয়েট স্পটলাইট। পর্বটির সঞ্চালনায় ছিলেন টরন্টোর পয়েট লরিয়েট খ্যাতনামা কবি লিলিয়ান অ্যালেন। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন কবি, লেখক, গবেষক, সংগঠক ও কানাডা জার্নালের উদ্যোক্তা সুব্রত কুমার দাস। ধর্ষণকাণ্ডে উত্তাল খাগড়াছড়িতে বহাল আছে 144 ধারা। এ পরিস্থিতিতে আটকা পড়া পর্যটকদের নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। নতুন করে সহিংসতা ঠেকাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে ভারত ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ ও সবশেষ সহিংসতার পর এখন থমথমে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহাল আছে 144 ধারা। আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ঢাকা ও চট্টগ্রামের সড়কে অবরোধ শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। সোমবার সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল। আমাদের তো ক্ষতি হচ্ছে, যাত্রীদের ভোগান্তি হচ্ছে, এটা একটা সমস্যা। মনে করেন আমরা এত দূর থেকে আসছি, আবার ওয়াফে যাইতাছি। জালিয়াপাড়া থেকে খাগড়াছড়ি এসকর্ট দিয়ে আনছে, এখন এখান থেকে রাস্তা বন্ধ, হরতালের কারণে যাইতে পারতেছি না। টানা কয়েকদিনের অচল অবস্থায় আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্যগুলো নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। কাঁচামাল আছে, এগুলো সব নষ্ট হচ্ছে। এই বিষয়ে সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিং করে খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার জানান, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের ছাড় দেওয়া হবে না। খাগড়াছড়ি এলাকায় শান্তি পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত এবং 144 ধারা না ওঠা পর্যন্ত আমাদের এই দায়িত্ব অব্যাহত থাকবে। এদিকে ভারত ও ফ্যাসিবাদীদের মদদে পাহাড়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বলা যায় ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই আবার এই পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন, উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। মঙ্গলবার সিঙ্গেনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এর প্রতিবাদে অবরোধ ডাকার পর শনিবার বেলা 2টা থেকে 144 ধারা জারি করা হয় খাগড়াছড়িতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়ির সাম্প্রতিক সহিংসতায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। রাঙামাটিতে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। জানান, পাহাড় থেকে সেনাবাহিনী সরানোর দাবি অবাস্তব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছোট ছোট ঘটনাকে ইস্যু করে সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে প্রশাসন কঠোর অবস্থান নেবে। পার্বত্য এলাকার মানুষদের কথা যদি বলি, পার্বত্য এলাকা পার্বত্যবাসীদের, পাহাড়িদের আরো স্পেসিফিক, তারা কিন্তু সবসময় স্লোগান দেয়, একটা স্লোগান, সেনা হটাও। এই দুনিয়াতে কিছু রিয়েলিটি আছে, যে রিয়েলিটি গুলির বাইরে আমরা এত সহজে যেতে পারবো না, ঠিক আছে? আর এমনও হবে, এমন দিন আসবে আমরা তাদেরকে জোর করে ধরে রাখলেও রাখতে পারবো না। খাগড়াছড়িতে সংঘর্ষের হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে তিনি এই উদ্বেগের কথা জানান। পোস্টে তিনি বলেন, অবিলম্বে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি পেছনে কেউ থাকলে তাকেও খুঁজে বের করার তাগিদ দেন জামায়াতের আমির। বলেন, খাগড়াছড়ি অখণ্ড বাংলাদেশেরই অংশ। জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দু একটি রাজনৈতিক দল জোর করে পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চাইলে বিএনপি তা মেনে নেবে না, এমনটি জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দরকার হলে রাজপথেই এর মোকাবিলা করা হবে। আর হঠাৎ পাহাড় অশান্ত হওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মনে করছেন বিএনপি নেতারা। এই ঘটনার পেছনে কোনো চক্রের মাস্টার প্ল্যান থাকতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছেন তারা।
দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের বিকল্প নেই শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন কি তা বাংলাদেশের 56% মানুষই জানে না, তাই এ ধরনের কোনো পদ্ধতি জোর করে চাপিয়ে দিতে দেয়া হবে না। চলমান রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আলোচনায় উঠে আসে পাহাড় অশান্ত হওয়ার ইস্যুও। জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে। পাহাড়ে জিয়াউর রহমান দূরদর্শী সিদ্ধান্ত না নিলে তা অন্য দেশের অংশ হয়ে যেত বলে মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমদ। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উড্ডীন রেখেছেন। এদিকে সমসাময়িক ইস্যুতে নয়াপল্টনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় পাহাড়ে সংঘাতময় পরিস্থিতির পেছনে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ করেন রিজভী। দেশের নানা প্রান্তে নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। পাহাড়ে আমরা অশান্তির কিছু কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আমাদের যে কোনো উস্কানিকে আমাদের মোকাবেলা করতে হবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।